চলো আমরা পড়াই। গতদিন কত পর্যন্ত করাইছিলাম মনে আছে? টাইপ 4 পর্যন্ত করাইছিলাম, তাই না? টাইপ 4 শেষ করি নাই তো। টাইপ 4 এর কত পর্যন্ত করাইছিলাম? টাইপ 4 এর 4 নাম্বারটা করাইছিলাম। ও তাহলে আজকে 4 থেকে করি। চলো দেখো এখানে তোমাদের তো ভাবছিলাম যে বৃহস্পতিবার পর্যন্ত পড়াবো, বাট বলবেন না আসলে আমি কাদেরকে পড়াবো। তোমার রৌফ ঈদের পরে কবে খুলবে? দেয় না শিডিউল নাকি? এটা কেমন কথা? তোমাদের কি এই চ্যাপ্টার শুরু করছিল কলেজে? সেকেন্ড পেপার কিছু পড়াইছে? ফার্স্ট পেপার কোন কোন চ্যাপ্টার পড়াইছে তোমাদের? দ্বিতীয় বলতে সরলরেখা ধরা হয় নাই? কি বলো, সরলরেখার উপরে না তোমার? ও ভেক্টর, ভেক্টর। আচ্ছা ভেক্টরও অত কঠিন না। আর সরলরেখা ফুল শেষ করছে? আর ত্রিকোণমিতি 7.6। আচ্ছা, আর কোন চ্যাপ্টার পড়াইছে? তোমাদের তাও বেশ প্যারা নাই। তাহলে সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল এখানে √2 সাইন 2 থেটা। তাহলে এখানে আমাকে সমাধান করতে বলছে। সমাধান করা মানে কি ছিল বলো তো? তোমার এখানে থেটা এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে রুট আছে, তাই না? তো থেটা এর ভ্যালু বের করতে হলে আগে রুটটাকে তো উঠাইতে হবে। তাহলে আমরা তাহলে রুটটা উঠাবো কিভাবে? উভয় পাশে বর্গ করে দেই। তাহলে সাইন থেটা প্লাস কস থেটা হোল স্কোয়ার ইকুয়াল 2 সাইন 2 থেটা। এবার আসো a প্লাস বি হোল স্কোয়ার হয়, তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা প্লাস 2 সাইন থেটা কস থেটা ইকুয়াল 2 সাইন 2 থেটা। আচ্ছা এবার আসো সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, এটা মানে কি ছিল বলো তো? 1 প্লাস 2 সাইন 2 থেটা মানে কি বলো তো? সাইন 2 থেটা ইকুয়াল 2 সাইন 2 থেটা। তাহলে এটাকে এসে নিয়ে যাও, তাহলে আমরা কি পাচ্ছি? সাইন 2 থেটা ইকুয়াল 1। সাইন থেটা সমান যদি 1 হয়, থেটা এর ভ্যালু কি ছিল মনে আছে? সাইন থেটা ইকুয়াল যদি 1 হয়, থেটা সমান ছিল 4n প্লাস 1 ইন্টু π/2। এই সূত্রটা দেখো, তোমার শীট আনছো? শীটে দেখো, সূত্রটা একদম শুরুর দিকে আছে। এই যে একবার 2 নাম্বার পেজে দেখো, সাইন থেটা ইকুয়াল 1 হলে থেটা ইকুয়াল কত? 4n প্লাস 1 ইন্টু π/2। একদম ফার্স্ট পেজে চলে যাও, তাহলেই পাবা। এই যে এই পেজের একেবারে নিচের কোণার দিকে। তাহলে এখানে আমরা কি লিখবো? দেখো সাইন থেটা এর জায়গায় কি আছে? সাইন 2 থেটা আছে। তাহলে 2 থেটা কি হবে? 4n প্লাস 1 ইন্টু π/2। বুঝতে পারছো? তাহলে যেখানে n বিলংস টু কি বলতো? z। তাহলে থেটা এর ভ্যালু কি হবে? 4n প্লাস 1 ইন্টু π/4, n বিলংস টু z। বুঝতে পারছো? কেনারটা একটু ইয়েছে। কারো কি ম্যাথে সমস্যা আছে? আচ্ছা 5 নাম্বারটা একটু দেখো, 4-এর 5। লেট কেন ভাই? আরে ভাই স্যার দিয়ে গেছে। কোন এই রাইট
দেখো এটা আমাকে সমাধান করতে হবে। সাইন স্কোয়ার 2 থেটা সাইন স্কোয়ার থেটা 1/3 সাইন 3 থেটা। তো দেখো এটা কিভাবে সমাধান করা যায়। তোমার এখানে 2 থেটা আছে, থেটা আছে, আবার 3 থেটাও আছে। তাহলে আমরা কি করব বলো তো, সবচেয়ে মিনিমামে চলে যাওয়ার ট্রাই করব। বুঝতে পারছো? সবচেয়ে মিনিমামে কিভাবে যাওয়া যায়, 2 থেটাকেও থেটা বানানোর ট্রাই করব, 3 থেটাকেও থেটা বানানোর ট্রাই করব। তাহলে সাইন স্কোয়ার থেটা মানে কি 2 সাইন থেটা কস থেটা হোল স্কোয়ার, তাই না, মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1/3 সাইন 3 থেটা মানে কি ছিল 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা। এটাতে কি কারো সমস্যা আছে? এটুকু তো বুঝছো সবাই, তাই না? তো এখানে কি লিখতে পারো 4 সাইন স্কোয়ার থেটা কজ স্কোয়ার থেটা থাকবে। দেখো এখানে সব আছে সাইন স্কোয়ার থেটা, তাহলে তুমি একটা কজ স্কোয়ার থেটা না রেখে কিসে চলে যাবা, সাইন স্কোয়ার থেটাতে চলে যাবা। তাহলে কজ স্কোয়ার থেটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1/3। দেখো গুণ করে, গুণ করার দরকার নাই, 1/3 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা। এটুকুতে কারো সমস্যা আছে? এবার আসো, তুমি এখানে কি পাচ্ছ 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস 4 সাইন টু দি পাওয়ার 4 থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর 3টাকে এটার সাথে গুণ করে দাও, গুণ 3 ইকুয়াল 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা। এরপরে কি পাচ্ছ দেখো, যোগ বিয়োগ করবা 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা কি থাকবে 3 সাইন স্কোয়ার থেটা। আচ্ছা এটা গুণ করো আগে, দেখো এখানে কত আছে 12 সাইন স্কোয়ার থেটা আছে না, মাইনাস 3 সাইন স্কোয়ার থেটা, তাহলে কত হবে 9 সাইন স্কোয়ার থেটা, 9 সাইন স্কোয়ার থেটা। আর দেখো মাইনাস 12 সাইন টু দি পাওয়ার 4 থেটা। আর এই সাইডে এগুলোকে এই সাইডে নিয়ে আসে মাইনাস 3 সাইন থেটা প্লাস 4 সাইন কিউব থেটা ইকুয়াল কত পাচ্ছি 0 পাচ্ছি। এই সবগুলো থেকে একটা সাইন থেটা কমন যায়, তাহলে সাইন থেটা কমন নাও। আচ্ছা মাইনাস সাইন থেটা কমন নাও, নিলে কি এই যে ম্যাক্সিমাম পাওয়ারটা যেটা আছে এটার আগে প্লাস চলে আসবে, তুমি কি দেখতেছো? তাহলে এটা কত আসবে 12 সাইন কিউব থেটা প্লাস, সরি এই যে মাইনাস, এই যে এটা দিতেছি আমি ছোট থেকে বড় থেকে ছোট সাজাইতেছি আর কি, 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস 9 সাইন থেটা প্লাস 3 ইকুয়াল কত 0। কারো কি এটুকুতে সমস্যা আছে? এবার মাইনাসটা এই সাইডে চলে গেলে মাইনাসটা বাদ চলে গেল, হয় এটা ইকুয়াল 0 না হলে এই পুরোটা ইকুয়াল 0। তো সাইন থেটা ইকুয়াল যদি 0 হয়, থেটা এর ভ্যালু কি বলতো n পাই, এবং n বিলংস টু z। এরপরে তোমার অথবা এইটা পুরাটা ইকুয়াল 0, তো এই পুরাটাকে 0 বসাও, 12 সাইন কিউব থেটা মাইনাস 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস সাইন থেটা প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি কমন যায় বলো তো, 4 সাইন স্কোয়ার থেটা কমন যায়, তাহলে 4 সাইন স্কোয়ার থেটা, তাহলে এখানে কি থাকবে 3 সাইন থেটা মাইনাস 1, তো এখানে 3 সাইন থেটা মাইনাস 1 লিখো, তাহলে মাইনাস 3 কমন যাচ্ছে। তাহলে এরপরে তোমার থাকতেছে 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস 3 আর 3 সাইন থেটা মাইনাস 1 ইকুয়াল 0। হয় এটা ইকুয়াল 0 না হলে এটা ইকুয়াল 0। বুঝতে পারছো? হ্যাঁ, তো এটা 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে সাইন থেটা ইকুয়াল কি পাচ্ছি প্লাস মাইনাস √3/2 পাচ্ছি সাইন থেটা এর ভ্যালু। তাহলে খেয়াল করো সাইন কত ডিগ্রি এর ভ্যালু প্লাস মাইনাস এই √3/2 বলো তো, সাইন প্লাস মাইনাস π/3। তাহলে সাইন থেটা ইকুয়াল সাইন আলফা, দেখো সূত্র আছে সাইন থেটা ইকুয়াল সাইন আলফা যদি হয়, থেটা ইকুয়াল কি n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, তাহলে এটা হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু প্লাস মাইনাস π/4। তাহলে এই যে আমি কি বলছিলাম প্লাস মাইনাস হলে এটা কি হয়ে যাবে
প্লাস মাইনাস হয়ে যাবে আর কি। তাহলে থেটা আবার n পাই প্লাস মাইনাস পাই বাই 4। এবার আরেকটা ভ্যালু আছে এই যে এটা, চলো এটা লিখি। এটা কি বুঝছো সবাই? ওই না জানাটা বসে দিয়ে ওখানে এইটা তাহলে ওই যে আরেকটা কি ছিল 3 sin θ - 1 ইকুয়াল 0, 3 sin θ - 1 ইকুয়াল 0। তাহলে sin θ ইকুয়াল কি পাচ্ছি 1/3, sin θ ইকুয়াল sin আলফা। তাহলে এখানে লিখবা যেখানে আলফা ইকুয়াল সরি sin আলফা ইকুয়াল 1/3। এটা কেন লিখছি বলো তো? কারণ 1/3 এর জন্য আমার কোনো সাইনের অ্যাঙ্গেল মুখস্থ নাই আর কি, জানা তো আছে, ক্যালকুলেটর দিলে বের হয়ে যাবে, দশমিক একটা অ্যাঙ্গেল আসবে, তো এটা আমরা রাখবো না। আমরা কি করব, এটার সমান সাইন থিটা সমান সাইন আলফা লিখবো। তাহলে থিটার সমান কি হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা, তো যেখানে n বিলংস টু z। কারো কি সমস্যা আছে? হ্যাঁ, সব জায়গায় লিখতে হবে। ইম্পর্টেন্ট ক্লাস এখন ক্লাবের না আসলে। শাফিউন কোথায়? শাফিউন, মুশফিক এরা তো ঢাকায়। দীপ কি বাড়িতে চলে গেছে? আচ্ছা, আর কে ছিল? ইয়েও বাড়িতে চলে গেছে, অনেকে বাড়িতে চলে গেছে। বাট তোমরা যারা ঢাকায় আছো তারা অ্যাটলিস্ট আসো, আমি তোমরা অ্যাটলিস্ট 6-7 জন হইলো ক্লাসটা নেওয়া যায়। এখন ধরো 3-4 জন। এখন তো বাড়িতে অনেকেই চলে গেছে, উপায় তো না। এটা কথা লাগবে। তুমি কি বুঝছো? দেখো সূত্রগুলো হয়তো তোমার প্রবলেম হইতে পারে, ওই যে প্রথম পেজে সূত্র দেওয়া আছে, সূত্রগুলো মুখস্থ করে ফেলবে তাহলেই হবে। আর চলো 4-এর 6 নাম্বারটা করে মুখ তুলছে, এটা একটু ফাস্ট তুলো। কোনটা গুণ দিছি 3 4 12 আর 3, তাহলে কত থাকবে? হ্যাঁ, এই যে 3টাকে এখানে নিয়ে আসছি একটু ফাস্ট তুলো। না, আমার এক্সাম ঈদের পরে এক্সাম আছে। এসের ছবি তুলে ফেলো। ওই লাইনের পরেই তো এই যে 9 sin স্কয়ার থিটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে 6 নম্বর ম্যাথটা, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো cos কিউব x sin 3x, এরপর প্লাস sin কিউব x cos 3x ইকুয়াল 3/4। তাহলে এখানে তোমাকে x এর ভ্যালুটা বের করতে হবে। তো এইবার আসো, আমরা একটা সূত্র শিখছিলাম, দুইটা সূত্র শিখছিলাম মেনলি। তো সূত্রগুলো একটু দেখাই তোমাদের মনে পড়ে যাবে। দেখো sin 3a সমান কি ছিল বলো তো? 3 sin a মাইনাস 4 sin কিউব a লেখা যায় এটা, এই সূত্রটা। তাহলে এখান থেকে আমরা এই যে এটা লিখতে পারি না, দেখো 4 sin কিউব a ইকুয়াল কি 3 sin a মাইনাস sin 3a, এটা কি লেখা যায়? দেখো 4 sin কিউব এর সমান এই যে এটাকে এ সাইডে নিয়ে আসছে আর এদিকে এ সাইডে নিয়ে আসছে। তো এটা একটা সূত্র হলো, মুখস্থ করার দরকার নাই, এটা তো মুখস্থ আছেই, এটা জাস্ট বানায় নিতে পারবা।
cos 3a সমান কি ছিল 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে 4 cos কিউব a সমান কি পাচ্ছি cos 3a প্লাস 3 cos a। এটুকু কি বুঝছো সবাই? এবার আসো দেখো এখানে cos কিউব x আছে, এখানে কি আছে বলো তো sin কিউব x, তাই না? দাঁড়াও একটু, তাহলে আমরা যদি এটাকে কিউবগুলো হ্যাঁ 4 গুণ দিলে সূত্র পড়ে, এবার সূত্র কি আমরা ফেলবো? আচ্ছা চলো সূত্রটা ফেলে দেখি। দেখো এই 4টাকে কি করবে এটার সাথে গুণ দিয়ে দেই, এই যে আর গুণ করলে 4 cos কিউব x sin 3x প্লাস 4 sin কিউব x cos 3x ইকুয়াল পাচ্ছি হচ্ছে 3। তাহলে 4 cos কিউব x সূত্র কি বলতো cos 3a প্লাস 3 cos a, আর এটা হচ্ছে sin, আচ্ছা x a হবে না, এখানে হবে x, আর সাথে আছে sin 3x প্লাস দেখো 4 sin কিউব x হচ্ছে 3 sin x মাইনাস sin 3x, আর এখানে আছে cos 3x ইকুয়াল 3। আচ্ছা তাহলে এবার গুণ করে দাও, দেখো cos 3x sin 3x প্লাস 3 cos x sin 3x, আবার প্লাস 3 sin x cos 3x minus sin 3x cos 3x ইকুয়াল আমরা কি পাচ্ছি 3, জাস্ট গুণ করে দিছি। তাহলে খেয়াল করো এই যে এখানে দুইটা জিনিস বাদ চলে যায় মনে হয়, এই যে cos 3x sin 3x, আবার এই যে এখানে মাইনাস cos 3x sin 3x বাদ চলে যায়, তাহলে থাকবে কি বলতো এই যে এই দুইটা থাকবে, 3টা কমন যায়, দেখো sin এ 3 কমন দিলে sin 3x cos x প্লাস cos 3x sin x ইকুয়াল কি পাচ্ছি বলতো 3। তাহলে এই 3 বাদ চলে যাচ্ছে। এবার আসো আমরা আরেকটা সূত্র শিখছিলাম sin a প্লাস b, এটা সূত্রটা মনে আছে sin a cos b প্লাস cos a sin b, বুঝতে পারছো সবাই? sin a প্লাস b এর সূত্র কি sin a cos b প্লাস cos a sin b। তাহলে এখানে দেখো sin 3x cos x প্লাস cos 3x sin x, তাহলে sin a প্লাস b এর সূত্র পড়ে না? তাহলে 3 যদি বাদ চলে যায় এখানে কি থাকবে sin 3x প্লাস x ইকুয়াল কত 1, বুঝতে পারছো এটা? তাহলে আমরা কি পাচ্ছি sin 4x ইকুয়াল 1। তাহলে sin থিটা সমান যদি 1 হয়, আমরা থিটা এর ভ্যালু কি শিখছি বলতো 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলংস টু z। তাহলে x এর ভ্যালু কত আসছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 8। তার কি এটা সমস্যা আছে? আশা করি বুঝছো। 8 নাম্বার ম্যাথটা মিললো না, তাই না? তো অন্য কোনোভাবে কি করা যায়? আচ্ছা আমি চলো আরেকবার ট্রাই করি, এটা কি বুঝবো? চলো 7 নাম্বার ম্যাথটা করাই। cot 2x equal cos x plus sin x, sin x plus cos x। তাহলে বলো এটা কিভাবে করা যায়?
তাহলে এইখানে খেয়াল করো, কটকে ভাঙানো ছাড়া তার কিছু করার নাই, তাহলে এটাই করে ফেলি। cos 2x বাই sin 2x ইকুয়াল কি লিখে যায় বলো তো? sin x প্লাস cos x। বুঝতে পারছো সবাই? এবার আসো cos 2x ইকুয়াল sin x প্লাস cos x। আচ্ছা এখানে কি করো, বর্গ করে দিলে cos স্কয়ার x, এখানে কি লেখা যায় দেখো, 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2 sin x cos x, এটা কি লেখা যায়? sin x প্লাস cos x, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার x ইকুয়াল, এবার আর গুণ করে দাও, গুণ করলে কি পাচ্ছ? 2 sin স্কয়ার x cos x, আর এটার সাথে এটা গুণ করে দিলে প্লাস 2 cos স্কয়ার x sin x, এরকম পাচ্ছি, তাই না? এবার সবগুলোকে এক সাইডে নিয়ে আসো, এক সাইডে নিয়ে এসে কমন নেওয়ার ট্রাই করো। 2 sin স্কয়ার x cos x মাইনাস 2 sin স্কয়ার, আচ্ছা দাঁড়াও, প্লাস 2 sin স্কয়ার x, এই যে এইটাকে এই সাইডে নিয়ে গেছি আর কি। আবার 2 cos স্কয়ার x sin x মাইনাস 1 ইকুয়াল কত? 0। এটা কি লেখা যায়? সেখান থেকে 2 sin স্কয়ার x কমন নিলে 2 cos x মাইনাস 1 কমন, cos স্কয়ারকে cos x কে তো ভাঙতে পারতেছি না, এই ম্যাথ এইভাবে করে না, এই ম্যাথ একটু অন্যভাবে করে মনে হয়। একটু এখানে একটু অন্যভাবে করতে হবে। কিছু ম্যাথ আছে তোমাকে একটু বারবার করে মনে রাখা লাগবে। cos স্কয়ার x, cos 2x কে কি লেখা যায় বলো তো? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x লেখা যায়, আর sin 2x, এখানে মাইনাস sin x প্লাস cos x ইকুয়াল 0, এটা কি লেখা যায়? দেখো দেখো, এটাকে এই সাইডে নিয়ে আসছি। এখন আসো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এটাকে আমরা cos x প্লাস sin x cos x মাইনাস sin x লিখতে পারি না? a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওই সূত্রটা ফেলবো আর কি। তাহলে cos x প্লাস sin x আবার cos x মাইনাস sin x বাই sin 2x মাইনাস sin x প্লাস cos x ইকুয়াল কত বলো তো? 0। তো এবার খেয়াল করো, এই দুইটার থেকে sin x প্লাস cos x কমন যায় না? দেখো এখানেও sin x প্লাস cos x আছে, এখানেও sin x প্লাস cos x আছে। তো চলো আমরা কমন নেই, sin x প্লাস cos x, আর এখানে উপরে থাকতেছে হচ্ছে cos x মাইনাস sin x বাই sin 2x মাইনাস 1 ইকুয়াল কত বলো তো? 0। বুঝতে পারছো এটা? তো হয় এটা ইকুয়াল 0, না হলে এটা ইকুয়াল 0। তো এটা ইকুয়াল 0 যদি 0 হয়, তাহলে sin x প্লাস cos x ইকুয়াল 0, তাহলে sin x ইকুয়াল কি বলো তো? মাইনাস অফ cos x। তাহলে দেখো sin x বাই cos x যদি করে দাও, তাহলে tan x ইকুয়াল কি পাচ্ছ বলো তো? মাইনাস অফ 1। বুঝতে পারছো? tan x মাইনাস 1 এর জন্য কি আমাদের সরাসরি সূত্র জানা আছে কোনো? আচ্ছা tan x মাইনাস 1 এর, আচ্ছা সূত্র জানার দরকার নেই। tan x ইকুয়াল কি লেখা যায়? tan মাইনাস অফ পাই বাই 4, এটা কি লেখা যায়? দেখো tan 45 ডিগ্রি এর ভ্যালু 1,
এখানে -1 আসছে, কত হবে -π/4। তাহলে tan থিটা ইকুয়াল tan আলফা হলে থিটা ইকুয়াল কি বলতো nπ প্লাস আলফা। তাহলে x ইকুয়াল কি হবে nπ প্লাস আলফা, প্লাস দাও, আলফা এর ভ্যালু কত -π/4, n বিলংস টু z। তাহলে x ইকুয়াল কি nπ -π/4। এটুকু কি বুঝছো? এবার আসলে আমাদের সেকেন্ড আরেকটা পোরশন আছে যেটার ভ্যালু আমরা 0 ধরতে পারি। তাহলে এই পোরশন যদি 0 হয়, দেখো cos x minus sin x by sin 2x minus 1 equal 0, তাই না? তাহলে 1টাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে ইকুয়াল কত আসবে 1। তাহলে এখানে কি পাচ্ছি cos x minus sin x equal sin 2x, লিখে যায় এটা। এবার খেয়াল করো এখানে তুই তোমার ই করা ছাড়া এখানে বর্গ করে দাও, আর তো কোনো কাজ করার নাই। তুমি চাইলে 2 sin x cos x ফেলতে পারতা, 2 sin x cos x ফেললেও এখানে sin x তো থাকতো, cos x ও থাকতো, তা আমরা বাধ্য কিছু দিতে পারতেছি না। তো এর জন্য আমরা কি করে দিব, বর্গ করে দিলে আমার তো cos স্কয়ার x টাকে sin স্কয়ার x এ নেওয়ার সুযোগ আছে। তো দেখো বর্গ করলে কি হয়, দেখো আমি এই লাইনেই ধরো বর্গ করে দিছি। তাহলে cos a minus b হোল স্কয়ার, a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মাইনাস 2 sin x cos x ইকুয়াল আমরা কি পাচ্ছি বলতো sin স্কয়ার 2x। এবার আসো এটা মানে তো 1, তাই না? তো 1 আর এটা মানে কি মাইনাস 2 sin মাইনাস sin 2x ইকুয়াল sin স্কয়ার 2x। এটা কি বুঝছো সবাই? তো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে না? দ্বিঘাত সমীকরণটা কি sin স্কয়ার 2x প্লাস sin 2x মাইনাস 1 ইকুয়াল কত 0। বুঝতে পারছো এইটুকু? তো এবার আসো আমরা এটাকে সমাধান করব। তাহলে দেখো sin 2x যেটা আছে একে আমরা x ধরবো, তাহলে x স্কয়ার প্লাস x প্লাস মাইনাস 1, তাহলে x এর ভ্যালু আমরা এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এটা সমাধান কি ছিল বলো তো? x সমান ছিল হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তাই না? তো এখানে ঠিক সেম রকম হয়েছে, x কে আমরা কি ধরতেছি sin 2x কে আমরা ধরতেছি x, তাহলে লিখো sin 2x ইকুয়াল মাইনাস b, মাইনাস b মানে কি sin 2x এর সহগ যেটা সেটা হবে কি মাইনাস b, তাহলে মাইনাস b প্লাস মাইনাস b এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 4ac, 4a হচ্ছে 1, c হচ্ছে মাইনাস 1 বাই 2a। তাহলে এই যে এটা কি কোনো তুমি ভ্যালু বের করতে পারতেছো? তাহলে তুমি sin 2x ইকুয়াল sin আলফা ধরে নাও। তো যেখানে লিখবা, যেখানে sin আলফা ইকুয়াল -1 প্লাস মাইনাস √5/2, তাহলে 2x ইকুয়াল কি আসছে nπ প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা। তো n এখানে n বিলংস টু z দিবা, x ইকুয়াল কি আসছে nπ/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা/2। বুঝতে পারছো এটা কিভাবে করছি? তুমি বুঝছো? না আলফা এর ভ্যালু তুমি ওই যে ওখানে জাস্ট বলে দিবা তাহলে হচ্ছে প্লাস মাইনাস, না না প্লাস মাইনাস ডাইরেক্ট লিখতে পারো না, কেন কারণ আছে। প্লাস মাইনাস যখন তুমি লিখতেছো এটা মানে কি অলওয়েজ প্লাস মাইনাস দুইটাই থাকবে, কিন্তু তুমি যখন -1 এর পাওয়ার n লিখতেছো এটা মানে কি বলো তো একবার প্লাস থাকবে একবার মাইনাস থাকবে। বুঝতে পারছো? আর প্লাস মাইনাস লিখা মানে কি সব টাইম প্লাস মাইনাস দুইটাই থাকবে। আচ্ছা 8 নাম্বার ম্যাথটা করার ট্রাই করছিলাম, মিলে নাই, তোমাদের নেক্সট দিন দেখায় দিব নে। চলো টাইপ 5 দিয়ে যাই। লাস্টের আমি লাস্টেরটা দেখাই দিচ্ছি 10 নম্বর। এটা কি সবাই বুঝছো?
বাসায় যেয়ে কিন্তু ম্যাথগুলো করতে হবে, মানে বাসায় ম্যাথ না করলে তুমি পারবা না আর কি। এখানে আমি যতই করাই দিই। টু কট থিটা বাই টু ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার কট থিটা হোল স্কোয়ার, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, কট দেওয়া আছে, কটটাকে আমি চাইলে কস বাই সাইন নিতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো? 2 cos থিটা বাই 2 sin থিটা বাই 2 ইকুয়াল 1 প্লাস sin থিটা বাই cos থিটা হোল স্কয়ার। এটা কি লেখা যায়? তো দেখো 2 cos থিটা বাই 2 sin থিটা বাই 2, আর এখানে কি a প্লাস b হোল স্কয়ার, তাই না? তো এটা কি লেখা যায়? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ও, এটা হবে cos থিটা বাই sin থিটা, এটা সেম হবে cos থিটা বাই sin থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। কারণ কি এটুকুতে সমস্যা আছে? এবার আসলে আমরা লসাগু করি। 2 cos থিটা বাই 2 sin থিটা বাই 2 ইকুয়াল, লসাগু করলে কি পাচ্ছি? sin স্কয়ার থিটা, এটা কি পাচ্ছি? sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এরকম কি বুঝছো সবাই? তাহলে এখানে কি লেখা যায়? 2 cos থিটা বাই 2 sin থিটা বাই 2 ইকুয়াল, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটাকে কি লেখা যায় বলো তো? 1 লেখা যায়। তাহলে 1 প্লাস 2 sin থিটা বাই sin থিটা cos থিটা, আর নিচে হচ্ছে sin স্কয়ার থিটা। আচ্ছা, sin 2 থিটা আমরা চাচ্ছি ছোটতে নিতে, তো আমরা আরো ই করলে সমস্যা আর কি। ওয়ান প্লাস, হ্যাঁ না না, এটা কি করছি বলো? এটা প্লাস এটা, কোনটা? এর আগের লাইনে লসাগু, হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখছি, 2ab প্লাস b স্কয়ার। সাইন থিটাকে কি লেখা যায় বলো তো? 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 হোল স্কয়ার লেখা যায়, তাই না? আচ্ছা, এটা যখন লিখতেছি এইভাবে লিখে ফেলি, সমস্যা আছে? সব কিছুকে এক সাইডে এবার নিয়ে আসি। 2 cos থিটা বাই 2 sin থিটা বাই 2 মাইনাস 1 প্লাস 2 sin থিটা cos থিটা, আর নিচে হচ্ছে 4 sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল 0। এখান থেকে কি কমন যায়? 1 বাই sin থিটা বাই 2, এটা থাকতেছে 2 cos থিটা বাই 2 মাইনাস 1 প্লাস 2 sin থিটা cos থিটা, 4 sin থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল 0 পাচ্ছি, তাই না? আশাকার হয়ে গেছে আরো। আসার সম্ভাবনা কম। দাঁড়াও দাঁড়াও, কলেজে দিয়ে দিবে তোমাদের। কোথায়
আচ্ছা আমি নেক্সট দিন দেখাই দিব না, এটি একটু দেখে আসা লাগবে। বলো বলো। 4-এর এই লাস্টের তিনটা আমি নেক্সট দিন দেখাই দিব না। এটা তো যখনই 6 cos কিউব থিটা বাই 2 কোনটা এখানে লসাগু করলে 6 এখানে দেখো, এখানে এই যে এটাই তোমার 0 হইতে পারবে না, সমস্যা এখানে রয়ে গেছে। কারণ কি 1/sin θ/2 এটা ইকুয়াল 0 লিখলে sin θ/2 কত 1/0 হয়ে গেছে না, বুঝতে পারছো? তো তুমি এটাকে ডাইরেক্ট গুণ দিয়ে দিতে পারতা, তাহলে আর কোনটা বাকি নেই আর বাদ দিয়ে দিলে এটা ইকুয়াল তো 0 লিখলাম। 4 cos cube θ/2 sin θ/2 1 plus 2 sin। দাঁড়া একটু, দেখা যায় না। Baik, cepat aja cek dulu. Sudah gratis. Saya sedikit terus gitu. কেন? Verifikasi jadi semua orang. দাঁড়া একটু, Ini তা মিলতেছে না, আমি নেক্সট দিন দেখাই দিব। jadi pakai yang presentation. Soal segini dulu. আচ্ছা 4-এর শেষের দিনটা আমি নেক্সট দিন দেখাই দিব না, সমস্যা নেই। 8, 9, 10। আচ্ছা 5-এ চলো, 5 নম্বর ম্যাথগুলো ইজি আছে। 5-এর 1, আচ্ছা 5-এর 1 নম্বর বেশি ইজি, এটা দেখাবো না। 5-এর 2 নম্বরে চলো, তাহলে এখানে কি দেওয়া আছে, sin 5θ প্লাস sin θ ইকুয়াল sin 3θ। আচ্ছা এই টাইপের ম্যাথের দিকে খেয়াল করো, sin 5θ প্লাস sin θ ইকুয়াল কি আছে, sin 3θ, তাই না? তো এই তিনটা একই সাইডেও থাকতে পারতো তোমার, ধরো sin 5θ মাইনাস sin 3θ আর sin θ। তো এগুলো খেয়াল করো, সবই একই রকম জিনিস না? তো এগুলোর ক্ষেত্রে তোমার সবচেয়ে বড় আর ছোট যে দুইটা আছে ওই দুইটা নিয়ে তুমি সূত্র ফেলবা, বুঝতে পারছো? এখানে সবচেয়ে বড় অ্যাঙ্গেল কোনটা, 5θ, সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কোনটা বলো তো, থিটা। তাহলে sin c প্লাস sin d সূত্র পড়ে না? sin c প্লাস sin d এর সূত্রটা কি ছিল, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে খেয়াল করো, 2 sin 5θ প্লাস θ 6θ বাই 2 3θ cos 2θ ইকুয়াল কি, আচ্ছা তুমি এটাকে এবার এসেটে নিয়ে আসো, sin
3 থেটা ইকুয়াল কত পাচ্ছি 0। তাহলে sin 3 থেটা এখান থেকে কমন যায় 2 cos থেটা 2 cos 2 থেটা মাইনাস 1 ইকুয়াল কত 0। অর্থাৎ হয় এটা ইকুয়াল 0 না হলে এটা ইকুয়াল 0। তো sin 3 থেটা ইকুয়াল যদি 0 হয়, দেখো sin 3 থেটা ইকুয়াল 0, তাহলে থেটা ইকুয়াল কি হবে n পাই, যেখানে n বিলংস টু z। সবগুলো তো সেম সেম প্যাটার্ন। হ্যাঁ সব সেম প্যাটার্ন। এবার খেয়াল করো আবার cos 2 থেটা ইকুয়াল কত পাচ্ছি হাফ পাচ্ছি না এখান থেকে, যে এটা ইকুয়াল 0 হলে cos 2 থেটা ইকুয়াল হাফ। তাহলে cos 2 থেটা ইকুয়াল আমরা কি লিখতে পারি cos পাই বাই 3, তাই না? তাহলে cos থেটা ইকুয়াল cos আলফা, থেটা ইকুয়াল কি ছিল বলো তো 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে n বিলংস টু z। বুঝতে পারছো এটা? দেখি তো 5 এর 3 নাম্বারটা করো তো নিজেরা। দেখো আমি একটা সূত্র লিখে দিচ্ছি cos c মাইনাস cos d। 5 এর 3 নাম্বারটা তোমরা নিজেরা করবা 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। না এবার 5 এর 3 নাম্বারটা করো, পারার কথা। ঠিক আছে, তুমি করছো, তুমি সূত্র ফেললো। এখানে কি আছে cos c মাইনাস cos d না? ওই যে বোর্ডে দেখো সূত্র লিখে দিছি 2 sin c plus d by 2 sin d minus c by 2 এটা করা হয়। কই? ঠিক আছে। তুমি করছো? কমন নাও, sin 3 থেটা কমন না? কি আচ্ছা sin 4 থেটা কমন যায় তাই না? তাহলে sin 4 থেটা কমন না, তাহলে এখানে কি থাকবে 2 sin 3 থেটা মাইনাস 1। এবার হয় এটা ইকুয়াল 0 না হলে এটা ইকুয়াল 0। আচ্ছা দেখো এরপরে 4 5 সেম, 4 5 6 একই। এবার চলো আমরা 7 নাম্বারটা করে, বুঝছো? তারপর সূত্র ফেলবো আর কি। sin of 3 theta plus sin 5 theta plus sin 7 theta plus sin 9 theta equal 0। এখানে কি করবা বলো তো? দেখো এক্ষেত্রে তোমার 4টা আছে না, তো 4টা থাকলে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়টা নিয়ে একটা সূত্র ফেলবা, মাঝের 2টা নিয়ে আরেকটা সূত্র ফেলবা। বুঝতে পারছো?
তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই আচ্ছা সরি কস সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো এই যে এই দুইটা নিয়ে আমি সূত্র ফেলতেছি, আবার এই দুইটা নিয়ে সূত্র ফেলতেছি। তাহলে কি হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে 9 থেটা প্লাস 3 থেটা 12 থেটা বাই 2 6 থেটা কস সি মাইনাস ডি বাই 2, এটা মাইনাস এটা, তাহলে এখানে থাকবে হচ্ছে 3 থেটা। দেখো কজের ভিতরে মাইনাস না, কজের ভিতরে মাইনাস থাকলে ওইটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, বুঝতেছ? আবার এখানে সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2, এটা মাইনাস এটা, তাহলে শুধু থেটা ইকুয়াল 0 থাকলো। তাহলে 2টা তোমার বাদ চলে যায়, তাহলে সাইন 6 থেটা তোমার কমন যাচ্ছে, cos 3 থেটা প্লাস cos থেটা ইকুয়াল কত 0, হয় এটা ইকুয়াল 0 না হলে এটা ইকুয়াল 0। এটা ইকুয়াল যদি 0 হয় সাইন 6 থেটা ইকুয়াল কত 0, তাহলে 6 থেটা ইকুয়াল কি পাচ্ছি n পাই।